হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো তোমাদের মনে একাধিক প্রশ্ন থাকে মাঝে মাঝেই, স্কলারশিপ রিলেটেড ম্যাটার হোক বা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি রিলেটেড ম্যাটার হোক। রিসেন্ট যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে তোমাদের মনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা কি? প্রথমত, তার আগে বলবো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। 2 বছর গ্যাপ দিয়েছি দাদা, স্কলারশিপ পাবো নতুন যদি ভর্তি হই। 3 বছর গ্যাপ দিয়েছি দাদা, স্কলারশিপ পাবো যদি ভর্তি হই, গ্র্যাজুয়েশন হোক বা পোস্ট গ্র্যাজুয়েশন হোক বা বিএড হোক। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? দেখো, প্রথমত একটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে চাইবো, কোন কোন স্কলারশিপ কত বছর গ্যাপ দিলেও পাওয়া যায়, কোন কোন স্কলারশিপ কত বছর গ্যাপ দিলে পাওয়া যায় না, এটা আগে তোমাদেরকে জানতে হবে। আমাদের রাজ্যে একাধিক স্কলারশিপ রয়েছে। একটা হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ, একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ, একটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ যেটাকে আমরা বলছি SVMCM, আর একটা হচ্ছে SC ST OBCদের জন্য ওয়েসিস স্কলারশিপ। তো এই প্রত্যেকটা স্কলারশিপের ধ্যান ধারণা কি, এই প্রত্যেকটা স্কলারশিপের বিষয়গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেটা আগে আমাদের জানতে হবে। অনেকে তোমরা প্রশ্ন করেছো যে দাদা আমি এর আগে 1 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, আমি 1 বছর পড়িনি, আমি 2 বছর গ্যাপ দিয়ে বিএড করতে এসেছি, আমি 3 বছর গ্যাপ দিয়ে বিএড করতে এসেছি, 2 বছর গ্যাপ দিয়ে মাস্টার্স করতে এসেছি, আমি পাবো কিনা? প্রথমত, ডিস্টেন্স কোর্সে কোনো স্কলারশিপ পাওয়া যায় না, এটা আমরা প্রত্যেকে জানি। যদিও ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে কিছু ডিস্টেন্সের যে স্কলারশিপ সেটা রয়েছে, যদিও আমাদের রাজ্যে NSOU বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেটা এখনো পর্যন্ত গ্রান্ট করছে না, কিন্তু ইগনুতে পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে রেগুলার কোর্সের স্কলারশিপ তোমরা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পাবে না। কোন স্কলারশিপটা তাহলে পাবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখন রিসেন্ট ইয়ার্স যে বছরে তুমি পাস করবে সেই বছরেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি অ্যাডমিশন নিতে পারো ভাই, তুমি স্কলারশিপের জন্য এলিজিবল। আর যদি তুমি আবেদন না করো বা যদি তুমি অ্যাডমিশন না নাও, তাহলে ভাই তুমি স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল নও। এটা বলা হচ্ছে SVMCM এর যে স্কলারশিপ পোর্টাল রয়েছে সেই জায়গাতে। কিন্তু তোমরা 2 বছর হোক 3 বছর হোক গ্যাপ দিলে কোন স্কলারশিপটা পেতে পারো, সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। অর্থাৎ তুমি যদি তোমার যদি কোনো কাস্ট থাকে, তুমি যদি OBC হয়ে থাকো, তুমি যদি SC হয়ে থাকো, তুমি যদি ST হয়ে থাকো, তাহলে তুমি 2 বছর 3 বছর যত বছর গ্যাপ দিয়ে রেগুলার কোর্সে ভর্তি হও না কেন তুমি পাবে, কিন্তু ডিস্টেন্সে পাবে না। ডিস্টেন্সে তুমি পাবে না। তুমি 2020 সালে ডিস্টেন্সে মাস্টার্স করেছো, 2022 সালে এসে তুমি বিএডে অ্যাডমিশন নিচ্ছ, তুমি SVMCM পাবে না, কিন্তু তুমি ওয়েসিস স্কলারশিপ পাবে। ওয়েসিস স্কলারশিপেও কিন্তু 5 থেকে 7 হাজার টাকা বছরে পাওয়া যায়। সুতরাং আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। SVMCM পাবে না, নবান্ন স্কলারশিপ পাবে না, কেননা এই দুটো স্কলারশিপ পেতে হলে বর্তমান বছরের নিরিখে তোমাদের প্রত্যেকটা বছর পাশ করে প্রত্যেকটা বছর উইদাউট এনি গ্যাপ তোমাদের রেগুলার কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। তাহলে এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তুমি যদি 2022 সালে মাস্টার্স পাস করে বিএড করো, তাহলে তুমি SVMCM এর জন্য এলিজিবল। বাট তুমি যদি 2021 সালে মাস্টার্স করেছো, গ্র্যাজুয়েশন করেছো, তুমি 1 বছর গ্যাপ দিয়ে বিএড অ্যাডমিশন নিয়েছো, তুমি কিন্তু SVMCM কোনো মতেই পাচ্ছ না। সেক্ষেত্রে তোমার একটাই অপশান, তুমি ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারো। কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হয়েছে সমস্যা, কেননা একমাত্র SVMCM স্কলারশিপ যেটা ছিল জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারতো। তো আশা করছি এখান থেকে আজকে তোমাদের স্কলারশিপ রিলেটেড সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।